নাই? আল্লাহ নবীর সাহাবী এশারের কারণে নতুন বধূ নিয়ে বাড়িতে গেলেন। নতুন বধূ স্বামীর বাড়িতে পা রাখার পরে শুনে এশারের নামাজের আযান শোনা যায়। এবার স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, মনে হয় এশারের নামাজের আযান শোনা যায়, জানগো আপনি এশারের নামাজটা পড়ে আছেন, আমি ঘরে নামাজ আদায় করে নে। নতুন বউ কেবলমাত্র শ্বশুর বাড়ি যাইয়া স্বামীকে নামাজের জন্য তাকিদ দিলেন। এবার সাহাবী এশারের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে গেলেন। বিবি ঘরে নামাজ আদায় করলেন। নামাজ পড়িয়া বিবি যায় নামাজের মধ্যে বসা, আর মনে মনে বলে, আমার স্বামী সারা রাত্র ইবাদত করব, আমি দেখবো সে সারা রাত্র ইবাদত করে না কি করে, চেক করবো, যেহেতু শর্ত দিছি। এবার সাহাবী এশারের নামাজ পড়িয়া মসজিদ থেকে যখন নাকি হুজরা শরীফে ঢুকলেন, ঢোকার পরে বলেন, বিবিরে আমার পেটে ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। এবার বিবি স্বামীর সামনে খাবার দিলেন। সাহাবী খানা দানাকে এবার বলে, বিবিরে কম্বল আর লেপটা দাও, আমি ঘুমায়া যাব। বিবি কয়, মা কথা যে সারা রাত ইবাদত কেমন ঘুমাইবার কথা। আচ্ছা, মনে হয় নতুন বিয়া করছে তো মনে হয় শরীরটা ক্লান্ত, 2-4-10 মিনিট রেস্টের পরে ঘুম থেকে উঠে যাবে। এই বলে সাহাবীকে আল্লাহর নবীর সাহাবীকে কম্বল আর লেপ দিলেন। সাহাবী কম্বল আর লেপ গায়ে দিয়া টান টান করে ঘুমায় গেছে, আর ঘুম থেকে উঠে না। বিবি কপালের মধ্যে হাত দেয়ার কয়, হায় রে, এমন বেয়া মহিলা স্বামী আমার কপালে কেন মিলল। কথা ছিল সারা রাত ইবাদত, এখন সে ঘুমায় গেল, আর উঠে না। এবার বিবি অপেক্ষায় আছে, আগামী কালকে যে রোজা রাখবে, রোজা রাখলে তো সাহারি খেতে হয়, মনে হয় সাহারির সময় ঘুম থেকে উঠবে। সাহারির সময় হয়ে গেল, সাহাবী ঘুম থেকে ওঠে না। বিবি মনে মনে বলে, মনে হয় না কে রোজা রাখবে, মনটাকে সান্ত্বনা দেয়। সাহারির সময় চলে গেল, সাহাবী ঘুম থেকে উঠলেন না। যখন নাকি ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে বলেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সাহাবী লাফ দিয়া ঘুম থেকে উঠে গেলেন, আর বললেন, বিবি রে, ঘরে ফজরের নামাজ আদায় করে নাও, আমি আল্লাহর ঘর মসজিদে যাই। বিবি কয়, যাও, আমাকে আর পাইবা না, আমল করার ছিল কথা, সারা রাত্র ঘুমাইলা, সাহারিও খাইলে না, একটি আমল তোমার মধ্যে আমি পাইলাম না। এবার সাহাবী ফজরের নামাজ পড়িয়া যখন নাকি আবার হুজরা শরীফে ঢুকলেন, ঘরে ঢুকলেন, ঢোকার পরে বলে, বিবি রে, অনেক লম্বা রাত্র, হালকা নাস্তা হবে কি? বিবি কয়ে, ভাবছিলাম বুঝি না খায়, নাস্তাও খায়। নাস্তা দিয়া ডাইরেক্ট আল্লাহ নবীর কাছে গেছে, গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এমন এক সাহাবী আপনি আমাকে দিলেন, আমল করব দূরের কথা, আমলের লেশ মাত্র নাই। নবী কই, কি কর? হ্যাঁ, সারা রাত ঘুমাইছি, করতে পারো, সাহাবী খাইতো না, সকালবেলা নাস্তা খাইছে। আল্লাহ নবী কয়, না, আমার সাহাবীরা তো এমন হওয়ার কথা না। আর সাহাবী কান নজম ইবতিদাইতুম, আমার সাহাবীরা তো তারকার সমতুল্য। আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, মহান আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। বিবি কয়, নবী গো, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার সাহাবীর ডাকেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী সাহাবীর কাছে সংবাদ দিলেন। সাহাবী নবীর কাছে গেলেন, গিয়া বলেন, লিমা তলাক্তানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কেন আমাকে ডাকলেন? আল্লাহ নবীকে, সাহাবী, সারা রাত ইবাদত করছো? কই, জি। নবী কয়, না, তোমার বিবি যে অভিযোগ দিছে তুমি সারা রাত ঘুমাইছো, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী কয়, বিবি যা বলছে সত্য বলছি। আল্লাহ নবী, এটা দুই রকমের কথা বলি না, সারা রাত ইবাদত করলা, আবার বিবি তুমি ঘুমাইছো, এটাও সত্য, কেমন ইবাদত তুমি করছো?
আপনার জবানের কথা সত্য না মিথ্যা? নবী গো, আপনার জবানের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরে, আমি মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলি না, অযথা কথা আমার জবান দিয়া বের হয় না। মুহাম্মদ হার গেলনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেলনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আমি নবীজি অযথা কথা বলি না, আমার জবান দিয়ে অযথা কথা বের হয় না, মিথ্যা কথা আমি নবীর জবান দিয়ে বের হয় না। এবার সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার জবানের কথা যদি সত্য হয়, আপনি তো আপনার জবান দিয়া ঘোষণা করেছেন, কোন বান্দা বান্দি যদি এশারের নামাজ পড়িয়া গান করাতে সুন্নত তরিকায় ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আপনার জবানের ঘোষণা আমার আল্লাহ সারা রাত ইবাদত করে সওয়াব তার আমল আমার মধ্যে লিখে দেয়। ফজরের নামাজে খুশি, এশারের নামাজে খুশি, এখন বলেন সারা রাত তো ইবাদতের সওয়াব আমার আমলনামার মধ্যে আছে কিনা? নবী কয়, হ্যাঁ, তোর আমলনামার মধ্যে সারা রাতে ইবাদতের সওয়াব আছে। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন? অসুবিধা না। এবার বিবি কয়, মানলাম, সারা রাত তো ইবাদত করে, মানলাম। ওগো নবীজি, الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة لوقتها. قال بر الوالدين. قال الجهاد في سبيل الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآل لا إله إلا الله جر لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. লক্ষ্মীপুর পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলা আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত মুহাব্বত করে ভালোবাসি বরকতি মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। জবান করে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ।
আপনারা মাহফিলে আসাতে খুশি না বেজা? আর এখন খুশি না বেজা? আমার আগে দিন আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, মোহাম্মতের ভাই মাওলানা এনাম হাসান নুরি সাহেব, চমৎকার কণ্ঠে আলোচনা করেছেন। দোয়া করি ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, আম্মা সুস্থ আল্লাহ তাআলা সিহাতে কামেলা, পরিপূর্ণ সুস্থ করে দেখ। সকলে বলি আমিন। সৌন্দর্যকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ কি করে? মহব্বত করেন, ভালোবাসেন। অতএব এই মাঝখানে বিশৃঙ্খলা, মাঝখানে খালি খালি জায়গাটুকু একটু গ্যাপটা পূরণ করে বসলে বসাটাও সুন্দর হবে, আল্লাহর কাছে মজলিসটা কবুলিয়ত তাড়াতাড়ি পাইবে। জন্য খালি জায়গাটা পূর্ণ করে দেন। আমার ভাইয়েরা, আপনাদের এলাকার মধ্যে কি মানুষের সংখ্যা এই পর্যন্ত না আরো আছে? ধরে কোনো আসে না নাই? দোকান পাটে লোক আসে না নাই? সাপুরিয়া দেখবেন বিনবাসী বাজা, বিনবাসী। এই সাপুরিয়ার বাঁশির আওয়াজে যত বীর সাপ আসেনি, একটু আগায় বসেন, আমার কথাটা শুনেন আর আগায় বসেন। সাপুরিয়ার বাঁশির আওয়াজে যত বীর সাপ আসেন গর্তের ভিতর থেকে বের হয়ে লাফাইতেছে, কিন্তু একটা সাপ বের হয় না। সাপুরিয়া মনে মনে বলে সাপটা মনে হয় বড় হইব, আর না হলে বের হয় না কেন? উনি বাঁশি বন্ধ করে উদাল দিয়া পুরে ওই গর্তের ভিতর থেকে বের করছে বিশাল বড় এক বুড়া সাপ। কি সাপ? বিশাল, বিষই নেই। সাপুরিয়া বলে বিষ নেতে কি বেরিয়েছে? এলাই তো বের। আর যে বাচ্চার শুনলে বিষ আছে, বাচ্চা পর্যন্ত বের হয়ে বাঁশির আওয়াজে লাফাইতেছে। ঠিক তেমনি ভাবে যে মুসলমানের কলবে আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস, মসজিদ এবং মাদ্রাসা, ওয়াজ এবং তাফসীরের মুহাব্বত যার কলবে আছে, তার কানে আওয়াজ গেলে দোকান পাটে বসে কাটতে পারে না, দৌড়ায় চলে আসে মাহফিলের ভিতরে। আর যে মুসলমানের বাচ্চার কানে কোরআনের আওয়াজ যাওয়ার পরেও মাহফিলে আসতে পারে না, তারা হলো এই জামানার বুড়া সাপ মার্কা মুসলমান। জোরে এখন ঠিক কিনা? আর এক প্রকার মানুষ অতি চালাক, সমাজের মধ্যে চালাক সুতা। এরা বই ওয়াজ যত ভালো করে বাহিরে থাকবো, ভিতরে ঢুকবে বলে কেন ঢুকবে না? ও বাহিরে হরমত লাগিয়ে দিচ্ছেন, বয়ে বলে বুধ বাদামা সাহান করবো আর ওয়াজ শুনবো। এই প্রকারের চালাক সুতা আমাদের সমাজে আসে না নাই? এক হুজুরে ওয়াজ করছে, কোথাও যদি পানি না পাওয়া যায় তাহলে তাই এমন করে নামাজ পড়া যায়, মাসালা আছে না? হুজুরে তাই নিয়ম বলে দিচ্ছে, মাটির মধ্যে হাত মেরে, ওয়ালের মধ্যে হাত মেরে, মাটির পাতিলার মধ্যে হাত মেরে, বালির মধ্যে হাত মেরে তাই এমন করলো। তখন যেই বেড়া চায়ের দোকানে বয়ে বয়ে ওয়াজ শুনে, সে কয়েক খেয়ালে রুগী, চা বেশি পান করলে মুখ ফুলে দেবো গা, আবার দোকানের আশেপাশে কে কি বলে ওইটাও শুনে, আবার মোল্লা কি ওয়াজ করে ওইটাও শুনে। হঠাৎ তার কানে আওয়াজ করলো ওযু সারা নামাজ পড়ায়। তখন সে মৌলবীরা করতে আসে, মাঘ মাসে তো পানি যে ঠান্ডা, আর যে একটা ওয়াজ করছি নামাজ পড়লে বলে ওযু লাগে না, যা জীবনে যত নামাজ কাজা করছি সব আদায় করে ফেলবো, যেহেতু ওযু লাগে না। কারণ সে তো ভালো করে শুনে নাই কথা। এখন বাড়িতে যাইয়া সন্ধ্যাবেলা খাবার দাবার খেয়ে শুয়ে পড়ছি, শুয়ে থেকে চিন্তা করতেছে, হুজুররা বলে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, আমি তাহাজ্জুদের নামাজ দিয়ে আমার কাজা নামাজের যাত্রা শুরু করব। এই বলে উনি শুয়ে গেছে গা। আর সন্ধ্যাবেলা ওনার ওয়াইফে রুটি গরম করে না, রুটি কি করেন আপনারা? রুটি যে গরম করে এটা কি বলে? তাওয়া বা খোলা। ওই যে কুমাররা 20 টাকা 30 টাকা করে মাটির তাওয়া গুলো বিক্রি করে না। আচ্ছা বলেন তো দেখি, তাওয়ার কোলে সাদা না কালা? আরো জোরে এখন কালা কোথা? জন্মের খাতা। উনার ওয়াইফে রুটি গরম করে ওই তাওয়াটা এক পয়সা রেখেছে। এখন সারা রাতে 3:30টার সময় ঘুমোতে উঠছে, উইটা উনি তায়াম্মুম করবো, তায়াম্মুম করে তাহাজ্জুদ নামাজ পড়বো। উনি গিয়া তাওয়ার তলি যে আছে ওই তাওয়ার তলির মধ্যে হাত মেরে মুখ মাসা করছে, তায়াম্মুম করতেছে। আবার হাত মেরে ডান হাত মাসা করছে, আবার হাত মেরে বাম হাত মাসা করছে। আচ্ছা বলেন তো দেখি তার সুরতটা কেমন হচ্ছে? তাও যেমন কালো, তার সুরতে যেমন কালো।
কালো সুরত নিয়ে ঘরের দিকে রওনা তাহাজ্জুদের নামাজ পড়তে। কোন কারণে ওনার ওয়াইফাই যে পেশাবের বেরিয়েছি, এই ভদ্র মহিলা পেশাব করার জন্য ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে দরজার সামনে দাঁড়ায় দেখে হাত পাও কালো। এই প্রকারের মানুষ আমার বাপের জিন্দিগিতে ঘুম দেখে। হায় হায় রে, রাতের 3:30টার সময় মনে হয় আমার ঘরে ভূত ঢুকতেছে। ভদ্র মহিলা ভূত মনে করিয়া মুখে ঝাড়ু একদম করে আছে। এই ঝাড়ুটা দিয়া ভূত মনে করিয়া এমন একটা দৌড়ানি দিছে, এখন জামাই বউর হাতের দৌড়ানি খাইয়া পোল্টি দিয়া পড়ছে গিয়া পুকুরের মধ্যে পড়িয়া বউরে চাইছিলাম না মাঘ মায়া শীত উজু করতাম, তুই আমার গোসল ভরাই আসছিস। বাহিরে বই আওয়াজ শুনলে উল্লা হল্লা বউর হাতের মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। তোর এখন ঠিক কিনা? আপনারা যে জায়গার মধ্যে আসছেন এটা জায়গাটা দাম কম না বেশি? আর এখন আল্লাহর নবী বলেন নাযালাতু আলাইকুমুস সাকিনা, যে জায়গায় কোরআনের কথা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। আর এখন এই জন্য আমার বাবা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন শুধু রহমত নাযিল হয় তা নয়, পয়গম্বর বলেন ওয়া হাফাজ মালাইকা, যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয় ওই জায়গাটা ফেরেশতারা বেষ্টনী করে রাখে। শুধু তাই না, আসমান থেকে একদল ফেরেশতা জমিনের মধ্যে নাযিল হয়। ফেরেশতারা तमाम দুনিয়া ঘুরে ঘুরে দেখে যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয় ওই জায়গার মধ্যে ফেরেশতারা নাযিল হয়। একজনের কাঁধে বর করে করে আসমান পাড়ি দিয়া আরো সে মহল্লায় চলে যায়। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, ওই যে লক্ষ্মীপুর এলাকার মধ্যে আমার কিছু বান্দা বান্দিরা আরামের বিছানা বাদ দিয়া আরামের গুম্বাদ দিয়া তারা ওই ময়দানের মধ্যে বসে বসে কি করে? ফেরেশতারা তখন ডাক দিয়ে কয় প্রভু গো, তারা তুমি মালিকের কালামের কথা শুনতেছে, তোমার নবীর হাদিসের কথা শুনেন। তারা কি চায়? তখন ফেরেশতারা বলেন প্রভু গো, তারা তোমার সন্তুষ্টি চায়, তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহকে দেখেছে? না গো প্রভু, তোমাকে দেখে নয়, তোমার জান্নাত দেখে নয়, জাহান্নাম দেখে নয়। যে বাংলাগুলো আমি আল্লাহকে দেখে না, আমি আল্লাহ জান্নাত দেখে না, আমি আল্লাহ জাহান্নাম দেখে নয়, এরপরেও তারা ক্ষমার আশায় ওই কোরআনের মাহফিলের মধ্যে বসে গেল। তোমরা তো বলেছিলাম দুনিয়াতে মানুষ বানাইবার দরকার নাই, আজকে তাকায় দেখো আমার বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার কোরআনের মাহফিলের মধ্যে বসে গেল। ওরে ফেরেশতারা, আমি আল্লাহ তাদেরকে সাক্ষী রাখিয়া বলে দিলাম, যারা আমি আল্লাহর কোরআনের মাহফিলে বসে গেল আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আপনারা যারা আসছেন তকবীর না দিচ্ছেন? আর অনেক দিচ্ছে। যারা আসতে পারে না তারা কপাল বড়। এখন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, যারা আমরা আসতে পেরেছি আমরা মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরা বনী ইসরাঈলের আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে বলতেছেন ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। বলে কি সিদ্ধান্ত হয়েছে? আল্লাহ কয় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ ছাড়া কারো গোলামি আমার দিকে খেয়াল দেন,
আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছাড়া কার গোলামি করিও না। আমরা কার গোলামি করবো? আল্লাহ কোরআনে জানাইছে وما خلقت الجن والإنس إلا ليعبدون নির্বাচন তোমার আছে নাকি আমার এখন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হে পৃথিবীর মানুষ আমি মানব এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহকে চেনার জন্য। এখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করছেন সাহাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ? সেই আমলটা বলে দেন। আল্লাহর নবী কয় আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ও আমার সাহাবীরা, আল্লাহর কাছে পছন্দনীয় আমলের মধ্যে সবচেয়ে উত্তম আফজাল আমল হলো ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা। ও মানুষ যখন সময় হয়ে যাবে তখন মসজিদে যাইয়া মালিকের কদমের মধ্যে সিজদায় পড়ে যাইবে। তার মানে কি? নামাজ। তার মানে কি? উত্তম আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নামাজের সাথে উত্তম আমল পৃথিবীতে নাই। এই জন্য আজকে যদি যুবককে বলে যুবক নামাজে আসো, যুবক বলে হুজুর আমার শরীর ভালো না। যদি বলা হয় যুবক মসজিদে আয়, যুবক বলে হুজুর আমার কাপড় ভালো না। আমি বললাম যুবক শরীর আর কাপড় না ভালো হওয়ার পিছনে কারণ কে? যুবক বলে হুজুর রাস্তার পাশে পেশাব করেছে, গেলা পানি কিছুই ব্যবহার করি নাই। এই প্রকার যুবক আমাদের সমাজে আছে না নাই? যদি বলা হয় যুবক মসজিদে আসুন, অনেক যুবক বলে হুজুর কেবলমাত্র বিয়া করেছি, এখনো হাতের মেহেদিটাও যায় না, কয়েকদিন পর মসজিদে আসব। এই প্রকার যুবক আমাদের সমাজে আছে না নাই? বিয়া করছি তো হাতের মেহেদিটা দেখে কত বড়। আচ্ছা বলেন নবীর সাহাবায়ে কেরাম বিয়া করে নামাজ ছেড়ে দিতে? আমাদের সমাজের ইমাম সাহেবের কাছে যেমন অনেক সময় মুসলিমরা গিয়া হুজুর আমার একটু মেয়ে আসতে, মহিলা মানুষের থেকে দাওয়া বাড়িয়ে দিচ্ছে, একটা ভালো ছেলে দেখে বিয়া দেবে, ভালো একটা পাত্র দেখে। আমরা বলি না সমাজ থেকে আল্লাহ নবীর কাছেও আইসে এক মহিলা নিজে আইসে হুজুর আমার একটা ভালো ছেলের সাথে বিবাহ আবদ্ধ হয়, মেয়েটা খুব সুন্দরী। আল্লাহ নবী কই তুমি কেমন ছেলে পছন্দ করো, তোমার পছন্দ কি? তখন মেয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বেশি কিছু পছন্দ না, 3টা আমল যার মধ্যে পাওয়া যাবে তাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী কই তোমার আমলগুলো কি? কেমন আমল ওরা জামাই চাও? তখন মহিলা কয় নবী গো 3 গুণ বিশিষ্ট যুবক তারা বিয়ে করব। 1 নম্বর গুণ হলো যে যুবক 365 দিন সারা রাত ইবাদতের মাধ্যমে কাটায়। কয়দিন? তাহলে 1 বছর। আচ্ছা আগামীকালকে সারা রাত নামাজ পড়ছেন কে আছে? সারা রাত নামাজ পড়ছেন নাই কেউ? রসুল কয় এটা প্রথম শর্ত কয় সারা রাত ইবাদত করতে হইব, এমন শর্ত প্রথম। এমন শর্ত থাকলে তারা বিয়ে করবে। 2 নম্বরে কি শর্ত? 2 নম্বর শর্ত হলো যে যুবক 365 দিন রোজা রাখে। চিন্তা করেন 30টা রোজার সময় কত ডাইলে বড়া খায়, আমরা ডাইলে বড়া খান গরম গ্যাস 30টা রোজা রাখে না, সারা বছর করতে রাখে। নবী কয় 2 নম্বর শর্ত কি? সারা বছর রোজা রাখে এমন যুবক দেখেন। 3 নম্বর কি শর্ত? 3 নম্বর শর্ত হইলো আল্লাহ কোরআনের প্রতিদিন একটি করে খতম দেয়, এমন যুবক পাইলে তার কাছে বিয়ে করবে। আল্লাহ নবী কয় বাপ শর্ত দিয়েছে দেখো কার বাপ সারা রাত কেডা যায় ইবাদত করতো, কে সারা রাত সারাদিন রোজা রাখে 11 বছর। শর্ত 3টা দিয়া মহিলা চলে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, রে আমার সাহাবীরা
সুন্দর কথা বললেন। সব সাহাবীরা হাত উঠাইলেন, হুজুর আমরা বিয়ে করব। কারণ পুরুষের একটা অভ্যাস হলো, পুরুষের চাহিদা হলো খালি বিয়ে করা। এটা হলো পুরুষের চাহিদা। আর মহিলাদের চাহিদা হলো খালি স্বাস্থ্য, কাপড়, এটা তুই হেঁটে এটা তুই হেঁটে। আর যুবক ভাইদের অভ্যাস হলো, বয়স যদি হয় 18, কয় কেবল আমার 13.5, সমাজের মধ্যে ইয়াও থাকবার চায়। আর পুরা মানুষের অভ্যাস হলো, বয়স যদি হয় 70, কয় 95 করেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? অসুবিধা আল্লাহ শর্ত আছে 3টি। এমন 3 গুণওয়ালা যুবক পাইলে তাকে বিয়ে করবে। আল্লাহ নবী শর্তগুলো বলে দিলেন। 1 নম্বরে শর্ত হলো সারা বছর সারা রাত ইবাদত করতে হবে। 2 নম্বরে সারা বছর রোজা রাখতে হবে। 3 নম্বরে প্রতিদিন আল্লাহর কোরআনের একটি করে খতম দিতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শর্তগুলো সাহাবায়ে কেরামের কাছে প্রকাশ করলেন, অর্ধেক সাহাবী বসে গেছে, আমাদের ভিতরে আমলগুলো নাই। আর অর্ধেক সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহ নবী কয়, সাহাবীরা রে, তোমরা যে দাঁড়ায় রইলা, তোমাদের ভিতরে কি আমলগুলো আছে? তারা বলে, হুজুর আমরা আগামী কালকে বুঝিয়া বলবো না আমাদের ভিতরে আমলগুলো আছে কিনা। তারাও বসে গেছে। একজন যুবক সাহাবী ওই মজলিসের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, তুমি যে দাঁড়ায় রইলা, তোমার ভিতরে কি আমলগুলো আছে? সাহাবী বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে আমলগুলো আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবী ভালো করে বলো। সাহাবী বলে, হুজুর আমি 3টা গুণে গুণান্বিত, আমি 3টা আমল আমার ভিতরে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, যাও ওই সুন্দরী মেয়েটার সাথে তোমাকে বিবাহ আবদ্ধ করায়া দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে সুন্দরী মেয়েটার সাথে ওই সাহাবীকে বিবাহ আবদ্ধ করায়া দিলেন। এবার সাহাবী সুন্দরী বধূ নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইতে যাইতে এশারের সময় হয়ে গেছে। কারণ আজ থেকে 40 বছর আগে আমাদের চাচা জেঠারা যারা বিয়ে করেছে তারা বলতে পারবে রাতের বেলা বিয়ার বাড়িতে বিয়ার মজা জমতো। আগে পালকি দিয়ে বউ নিয়ে যেত, রাতের বেলা বিয়ার বাড়িতে বিয়ার মজা জমতো। বহু জায়গার মধ্যে তো জামাই রাত্রে থাকতো কন্যার বাড়ি। এমন ছেলেবেলারা এসারা সময় দেয় না, এমন প্রেশার দেয় আসর লাগে বউ নিয়ে যায়। আবার কিছু কিছু আছে আসরের সময়টাও দেয় না, 6 মাস আগে থেকে টেলিফোন করে, ও শোনা গো আমার শোনাতে ঘুমা গেল। আসে না নাই, আসে না না। নবী সাহাবীর বিবি বলেন, নবী গো আপনার সাহাবী রোজা রাখে নাই, আপনার সাহাবী রোজা রাখে নাই। কথা বলেন না, কথা বলেন না, আমরা কথা বলে আমি কথা বলি। আসুক মাইকগুলো আসলে শুটিং করে দেবেন। দ্বিতীয় নম্বর শর্ত ছিল সারা বছর রোজা। অবনবীজি আপনার সাহাবী রোজা রাখে নাই। আল্লাহ নবী ডাক দেয়, কয় সাহাবী রে রোজা রাখছ? সাহাবী কয়, জি ইয়া রাসূলুল্লাহ রোজা রাখছি। বিবি কয়, না কেবল মাত্র নাস্তাকে আপনার দরবারে আইছি। আল্লাহ নবী কয়, সাহাবী তোমার বিবি বলতেছে কেবল নাকি নাস্তাকে আমার কাছে আসলা, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী বলে, নবী গো আমার বিবি যা বলেছে সত্য বলেছে। আল্লাহ নবী কয়, সাহাবী রে এটা কোন মাযহাবের কোন তরিকার রোজা রে? সকালবেলা নাস্তা খাইলেও রোজা ভাঙে না।
বলতেছে নাস্তাও খাইলা রোজাও রাখলা, এরা কেমন রোজা রাখছ? এবার সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনার জবানের কথা সত্য ঠিক। আল্লাহর নবী কয়, হরে সাহাবে আমি নবীর জবানের কথা সত্য। এবার সাহাবী বলেন, নবী গো আপনার জবানের কথা যদি সত্য হয়, আপনি তো বলেছেন একে 10, একটি আমল করলে আমল নামার মধ্যে 10টি সওয়াব লেখা হয়। মান জাবিল হাসানাতে ফালাহু মিন আশরি আমসালিহা। ওগো নবীজি আপনি তো বলেছেন একে 10। আল্লাহর নবী কয়, হ্যাঁ একে 10 আমার জবানের ঘোষণা। সাহাবী বলে, একে যদি 10 হয়, আমি রমজানে 30টি রোজা রাখলাম, একটি রোজা যদি 10টি রোজার সমান হয়, 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান। আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব। আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব। ওগো নবীজি আপনি বলেন আমার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে নে? আল্লাহর নবী কয়, হরে সাহাবে একে যেহেতু 10, তোমার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। এবার সাহাবীর বিবি বলে, মানলাম আপনার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। ওগো স্বামী আমার 300 দিনে তো বছর পূর্ণ হয় না, আরো 65 দিন বাকি আছে। এবার সাহাবী বলেন, এ বিবি রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস এসে ঢুকে যায়। শাওয়ালে আমার আল্লাহ 6টি রোজা রাখার বিধান রেখেছেন। শাওয়ালের 6 রোজা আছে না নাই? একে যদি 10 হয়, 6 10 রমজানে 30-এ 300। ওগো নবীজি বলেন আমার আমল নামার মধ্যে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে নি? আল্লাহর নবী কয়, হ্যাঁ তোমার আমল নামার মধ্যে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। বিবি কয়, মানলাম রমজানের 30 দিয়া 300, শাওয়ালের 6 দিয়া 60, 360 দিন রোজা রাখার সমান সওয়াব আপনার আমল নামার মধ্যে আছে। স্বামী গো 360 তো বছর পূর্ণ হয় না, আরো 5 দিন বাকি আছে। সাহাবী কয়, বিবিরে মানিয়া লোক সারাসারি নাই। স্বামী আমার আমি শিক্ষিত মহিলা, আমি বুঝি আমার 5 দিন বাকি আছে। এবার সাহাবী ডাক দিয়া কয়, বিবি রে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুসলমানের জন্য 5 দিন রোজা রাখা আমার নবী নিষেধ করেছেন। আইয়ামে তাশরিকের 3 দিন আর হলো 2 ঈদের দিন, এই 5 দিন মুসলমান রোজা রাখতে পারে না। আমার নবী নিষেধ করেছেন আর ঘোষণা দিয়েছেন, উম্মতের বান্দা বান্দিরা রে রমজানের 30টি রোজা আদায় করবা, শাওয়ালের 6টি রোজা আদায় করবা, 2টা ঈদ সুন্নত তরিকায় কাটাইবা। আমি নবী ঘোষণা দিয়া গেলাম তোমাদের আমল নামার মধ্যে মহান আল্লাহ সারা বছর রোজা রাখার সমান সওয়াব লিখে দিবে। আল্লাহ নবীর সাহাবী কয়, আমি আগে বলছি আমি আমল করি। বেবি কয়, 2টি পাইলাম শরত, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন করেন নাই। নবী কয়, সাহাবী তেলাওয়াত করেছে? কয় হক। বেবি কয়, না কেবল রাস্তাকে আমার পিছনে পিছনে আপনার কাছে আসে। কোন সময় কোরআন হাতে নিল, কোন সময় তেলাওয়াত করলো? নবী গো সে তেলাওয়াতুল কোরআন করে নাই, ডাইরেক্ট চলে এসে আল্লাহর নবী কয়, সাহাবী তোমার বিবি বলতেছে তুমি সরাসরি আমার কাছে আসলা, কোরআন পড়ো নাই, তেলাওয়াত করো নাই। সাহাবী কয়, নবী গো আমি ডাইরেক্ট আসি নাই, আসার সময় পায়ে উঠে আইছি, ঘুরিয়ে আইছি। আল্লাহর নবী কয়,
কয় পায়ের ওঠার সমানে সাহাবী কয় অগণবিজি আমি তার পিছনে পিছনে আসছি, কথাটা সত্য, কিন্তু রাস্তার মধ্যে আল্লাহর কোরআনের ছোট্ট একখান সূরা আছে। আপনি বলেছেন ছোট্ট সূরা হলো কুল হুয়াল্লাহর সূরা। এই কুল হুয়াল্লাহর সূরা যদি কোনো বান্দা বান্দি 3 বার তেলাওয়াত করে দেয়, আমল নামার মধ্যে মহান আল্লাহ এক কোরআন খতমের সওয়াব লিখে দেয়। আমি আইসি কথা ঠিক, রাস্তার মধ্যে 3 বার কুল হুয়াল্লাহ বলেছি। আল্লাহর নবী বলেন আমার আমল নামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আসেনি। আল্লাহর নবী কয় হ্যাঁ, তোমার আমল নামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আছে। বেবি বলে মাশাআল্লাহ, আমি যা চেয়েছিলাম আমার স্বামীর ভিতরে 3টা আমল আছে। মুসলমান ভাইরা, এই 3টা আমল আমরা করতে পারি না ইনশাআল্লাহ। আর আমল করতে পারি না, ওয়াজ কানে শুনলে না আমল করতে হবে, ঠিক না? আমল সে জিন্দেগি করো মুসলমান, আমলের দ্বারা জিন্দেগিকে পরিবর্তন করতে হবে। আমল যত